আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব নতুন আরেকটি ভিডিও। সামনে আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদে রান্না করতে পারবেন আর সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আমি আজ হাজির হলাম। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি হলো গরুর মাংস দিয়ে দুর্দান্ত স্বাদে ভুনা খিচুড়ির রেসিপি। এই রেসিপিটি ফলো করলে নতুন পুরাতন সবাই রান্না করতে পারবেন। ভুনা খিচুড়ির ঘ্রাণে পুরো বাড়ি মোমো করবে, সবাই খেয়ে প্রশংসা করবে ইনশাল্লাহ। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই ভুনা খিচুড়ি রান্না করতে কী কী উপকরণ প্রয়োজন। আমি এখানে নিয়েছি হাড় মাংস সহ 1 কেজি পরিমাণ গরুর মাংস, তেজপাতা 2টি, এলাচ, দারুচিনি ও লবঙ্গ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এক চা চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 কাপ সয়াবিন তেল। এখন মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। এ পর্যায়ে অ্যাড করব 1 চা চামচ বিরিয়ানির মশলা। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাংসর গায়ে মশলাটা কত ভালোভাবে ঢুকেছে। আমি আজ এটা প্রেসার কুকারে রান্না করছি। আপনারা চাইলে হাঁড়িতে কিংবা কড়াইতেও রান্না করতে পারেন। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে 3টি সিটি দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাংসটা আগের থেকে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। উপরে তেলও ভেসে উঠেছে। এ পর্যায়ে অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। এখন আবারও 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন অ্যাড করব 2টি মাঝারি সাইজের আলু ও 1 কাপ পরিমাণ বুটের ডাল। এটাও একটি সিটি দিয়ে আমি চুলাটা অফ করে দিব। এখন খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 3.5 পট চাল, নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুরির ডাল। চাল ও ডালটা আমি ভালোভাবে মিক্সড করে নিব। চাল ও ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। অ্যাড করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ঝালের গুঁড়া হাফ চা চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, এলাচ, লবঙ্গ ও দারুচিনি, তেজপাতা 3টি, 1/4 কাপ সয়াবিন তেল। এখন খিচুড়ির সাথে চাউলের ও ডালের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমি এখানে 3.5 পট চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 7 পট পানি ইউজ করব। যে পরিমাণ চাউল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করতে হবে। এই টিপসটা মনে রাখবেন, তাহলে আর খিচুড়িতে কোনো ঝামেলা হবে না। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এখন অ্যাড করব আগে থেকে রান্না করে রাখা ডাল ও গরুর মাংস। এখন আবারও নেড়েচেড়ে নেব যাতে চাল, ডাল ও গরুর মাংসটা ভালোভাবে মিক্সড হয়। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনাটা তুলে নিব।
দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আগে থেকে পানিটা অনেকটা টেনে এসেছে। এ পর্যায়ে অ্যাড করব কিছু পরিমাণ কিশমিশ। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, খিচুড়ির পানিটা অনেকটা টেনে এসেছে। এ পর্যায়ে স্বাদ বাড়ানোর জন্য আমি এখন অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। এখানে আমি রাজমহলের মিষ্টি মহলের ঘি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ঘি ইউজ করতে পারেন। ঘিটা দেওয়ার ফলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার গরুর মাংসের ভুনা খিচুড়িটা একদম রেডি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দিবেন। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে। আমাদের বাসার সবারই এই খিচুড়িটা খুবই পছন্দ। কার কার বাসার সবার খিচুড়িটা পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুবই অল্প উপকরণ দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখালাম এই গরুর মাংসের ভুনা খিচুড়িটা। খিচুড়ি রান্না করতে কম বেশি সবাই জানেন, তারপরও আপনাদের মাঝে শেয়ার করছি। নতুন রাঁধুনি বা ব্যাচেলার থাকেন তাদের জন্য অনেক উপকারে আসবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।